নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমাদের চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে কিছু কমেন্টসের অ্যান্সার্সগুলো দেব, কারণ আমি দেখতে পাচ্ছি আমার মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই প্রচুর কমেন্টস আসছে এবং আপনাদের অনেক প্রবলেমস আছে। সবার আগে জানিয়ে রাখি, কালকে একটি লাইভ সেশন করার চেষ্টা করব মোটামুটি দুপুরের দিকে। তো তাতে যার যা প্রবলেম আছে, যারা লাইভ থাকবেন আমাকে বলবেন, যতটা আমাদের কাছে ইনফরমেশান আছে সেটা ওয়াইজ আমরা যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার আগে যে কমেন্টসটি আমরা দেখব সেটি হচ্ছে জয়ন্ত বর্মনের কাছ থেকে। উনি বলছেন, আমার একটি প্রশ্ন আছে, আমি 9-10 ফর্ম ফিল আপ করেছি, বোথ অপশান করিনি, এখন 11-12 ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে আমি কি করব? একটু বলে দিলে উপকৃত হতাম। আচ্ছা, দেখুন, এই উত্তরটি তাহলে সবার জন্যই যারা এই প্রবলেম ফেস করছে। মন দিয়ে শুনবেন। যারা এরকম হয়েছে যে শুধু 9-10-এ অ্যাপ্লাই করেছেন এবং আপনারা চান এখন আপনারা 11-12-এও অ্যাপ্লাই করতে চান, তো তাদের জন্য বেস্ট অপশান, আপনারা নতুন ফোন নাম্বার, নতুন জিমেল আইডি দিয়ে একটা আইডি খুলুন। সেই আইডি থেকে আপনি শুধুমাত্র 11-12-এর জন্য অ্যাপ্লাই করবেন। কোনো অসুবিধা হবে না, দুটো আইডিতে দুটো অ্যাডমিট কার্ড এসে যাবে, কোনো অসুবিধাই হবে না এতে, বা ফর্ম ক্যান্সেল হওয়ারও কোনো ভয় নেই। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি প্রলয় মণ্ডলের। ইনি বলছেন, ফাদার নেমের মিডল নেম চন্দ্র, এটা ভুল হয়ে চন্দার হয়ে গেছে, যাই হোক, আবার নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে না এডিট অপশানে ঠিক হয়ে যাবে? আচ্ছা, দেখুন, যাদের যাদের এরকম ফাদার্স নেম, মাদার্স নেম বা নিজের নেমে কোনো রকম ভুল হয়েছে, ঠিক আছে, নামে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য এডিট অপশান আসবে কি আসবে না এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। যদি এডিট অপশানে আপনাদের এই নামগুলোকে এডিট করতে নাও দেয়, তাও আপনাদের কোনো চিন্তা হবে না, কারণ এই টাইপের মিস্টেকে আপনাকে বাতিল করবে না, নিশ্চিন্তে থাকুন। জাস্ট একটা খালি মনে রাখবেন, আপনার যে অরিজিনাল ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাদের সঙ্গে রাখবেন। যখন ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আপনাকে ডাকবে, পরীক্ষার পর আপনি যদি পাশ করে যান, আপনাকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকবে, সেখানে আপনি অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে এটাকে ঠিক করে নিতে পারবেন। তার জন্য এখন নতুন করে ফর্ম ফিল আপ করারও দরকার নেই, বা এডিট অপশানের জন্য অপেক্ষা করে থাকারও দরকার নেই। হ্যাঁ, এখন যদি এডিট অপশানের মধ্যে আপনাকে এডিট করতে দেয়, তাহলে অবশ্যই আপনি এটা চেঞ্জ করে নেবেন, কিন্তু যদি নাও দেয় তাও কোনো চিন্তা নেই, এগুলো মাইনর মিস্টেক্স, এগুলোতে কারোর ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে না। নেক্সট প্রশ্নটি করেছেন বাঙালির বর্তমান। উনি বলছেন, স্যার, আমার একটি ক্যান্ডিডেট আইডি থেকে দুটো অ্যাপ্লাই করেছি। আচ্ছা, প্রথমটা ভুল হয়েছিল, দুটোতেই পেমেন্ট করেছি, কিছু অসুবিধা হবে? আচ্ছা, দেখুন, যারা এই কাজটি করেছেন, যে একটি ক্যান্ডিডেট আইডি থেকে দুটো অ্যাপ্লাই করেছেন, প্রথমটা ভুল হয়েছে, তারপরে আপনি সেকেন্ড আইডিটা অ্যাপ্লাই করেছেন এবং ইনি যা বলছেন ইনি দুটোতেই পেমেন্ট করেছেন। তো সবাইকেই বলছি, প্লাস হিনাকেও বলছি, যারা এই কাজটি করবেন, মনে রাখবেন আপনি লাস্ট যে অ্যাপ্লিকেশানটা করেছেন, প্রথমটা এবং সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা হবে সেটা তো পেমেন্ট করেছেন, সেইটা ওয়াইজ আপনার কাছে অ্যাডমিট কার্ড আসবে। এবার আপনি যেটা প্রথমে অ্যাপ্লিকেশান করেছেন সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং সেকেন্ডে যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটাই আপনার ফাইনাল অ্যাপ্লিকেশান হিসাবে গ্রাহ্য হবে এবং সেটা ওয়াইজই আপনার অ্যাডমিট কার্ড আসবে। এতে চিন্তার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি এবার। নেক্সট প্রশ্নটি করেছেন সুশাবন সাহু। উনি বলছেন, 9-10 এবং 11-12 দুই ক্ষেত্রে দুটি আলাদা বিষয়ে অ্যাপ্লাই করতে চাইলে দুটি আলাদা রেজিস্ট্রেশন করতে হবে, না একবার রেজিস্ট্রেশন করে দুটোতে অ্যাপ্লাই করা যাবে? এক্ষেত্রে আবেদন পদ্ধতি কেমন হবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, 9-10 এবং 11-12 দুটোতে আলাদা আলাদা সাবজেক্টসে অ্যাপ্লাই করতে চান, ভালো কথা। তাহলে যখন 9-10 অ্যাপ্লাই করবেন তখন যেটা আপনার সাবজেক্ট সেটা আপনি চুজ করবেন, এবং 11-12-এর সময় আপনি যে 11-12-এর সাবজেক্টে চুজ করতে চান আপনি সেটা চুজ করবেন। ক্যান্ডিডেট আইডি আপনার একটাই থাকবে, কিন্তু অ্যাপ্লিকেশন যখন লাস্টে করেন নিজের প্রোফাইল ফিল আপ করার পর, তখন অ্যাকর্ডিং টু ইয়োর ক্লাসেস
আপনি সেই ওয়াইজ আপনার সাবজেক্টসগুলো চুজ করে নেবেন, তার জন্য আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই। এবার আমরা নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটি করেছেন অমৃতা মুর্মু। উনি বলছেন, স্যার আমার দুটোর বেশি ফর্ম ফিল আপ করেছি, কিছু সমস্যা হতে পারে? না না, দেখুন যাদের যাদের এই একই কোশ্চেন আছে তাদের জন্য উত্তরটি, দেখুন দুটোর বেশি ফর্ম ফিল আপ আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি একই অ্যাপ্লিকেশন আইডি মানে ক্যান্ডিডেট আইডির আন্ডারে দুটো অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে যেটা লেটেস্ট সেটা গ্রহণ হবে আর পুরাতনটা ক্যান্সেল হবে। আর আপনি যদি বলতে চান যে আপনি দুবার অ্যাপ্লাই করেছেন আলাদা আলাদা ফোন নাম্বার জিমেল দিয়ে দিয়ে আপনি দুটো ক্যান্ডিডেট আইডি ক্রিয়েট করেছেন, তাহলে দুটোর জন্য আপনার কাছে দুটো আলাদা আলাদা অ্যাডমিট কার্ড আসবে, তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট প্রশ্নটি করেছেন বর্ণালী হালদার। উনি বলছেন, আমি 11-12 ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল সাবজেক্ট বেছে নিয়েছি, আমি কি এখন নতুন আইডি দিয়ে ফর্ম ফিল আপ করবো না একই আইডি দিয়ে ফর্ম ফিল আপ করবো? এর ফলে কি কোনো সমস্যা হবে? দেখুন যারা যারা এরকম ভুল করেছেন, 11-12 আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন ভুল সাবজেক্ট বেছে নিয়েছেন, তাহলে আপনার পক্ষে বেস্ট অপশান হচ্ছে এই মুহূর্তে নতুন একটি অ্যাপ্লিকেশন করা। কারণ আপনার অলরেডি একটা ক্যান্ডিডেট আইডির আন্ডারে আপনি একটি অ্যাপ্লাই করেছেন যেখানে আপনি ভুল সাবজেক্ট চুজ করেছেন, আপনি ওখানে আরেকটা অ্যাপ্লাই করে দেন। এবার অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে যে সাবজেক্টে আপনি এক্সাম দিতে চান সেটা ঠিকঠাক চুজ করবেন, দিয়ে ওটাতে পেমেন্ট করে দেন। লেটেস্ট আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা ওয়াইজই আপনার কাছে অ্যাডমিট কার্ড আসবে, আর আগেরটা ক্যান্সেল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, নেক্সট প্রশ্নটি করেছেন মিউজিক ম্যাজিক। ইনি বলছেন, একটা ক্যান্ডিডেট আইডি থেকে দুটো 9-10 ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই জন্য দুটো অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে, এক্ষেত্রে পরেরটা পেমেন্ট করলে কি আগেরটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি যদি পরেরটা পেমেন্ট করেন অবশ্যই আপনার আগেরটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, লেটেস্ট যেটা পেমেন্ট করছেন সেটা ওয়াইজই অ্যাডমিট কার্ড আসবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনি একদম নিশ্চিন্তে পরেরটার জন্য পেমেন্ট করতে পারেন। তো আজকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আরও মোটামুটি যা দেখলাম সব কমেন্টই কাছাকাছি সব এই একই টপিক নিয়ে, তো আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। আর আবারও বলছি, কালকে একটা লাইভ সেশন করব, তো লাইভ সেশনে যার যা যা প্রবলেম আমাকে বলবেন, আমরা যতটা পারবো সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।